হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে ভাই, যদি মনে করো যে 10টা নেগেটিভ ভিডিও বানাবে, তাহলে তার এগেনস্টে 100টা পজিটিভ ভিডিও আসবে। দেখো, বিষয়টা হচ্ছে জিদ্দাকে নিয়ে চরম নেগেটিভিটি শুরু হয়ে গেল। ভাই, আজকে যদি জিদ্দার ইয়েলো কার্ডটা যদি রিয়েল না হয়, আমি এটা বলছি যে যেটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সকলেই, যে এই রিয়েল নয়, এটা ফেক কালেকশন, এটা কর্পোরেট বুকিং, তাহলে বাংলার সব ছবি কর্পোরেট বুকিং করেছে। এভরি ফিল্মস আর কর্পোরেট বুকিং। এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকছে না। এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকছে না, কারণ এই সেম দৃশ্যই তো আমরা দেখেছি। কিছু মানুষ, কিছু ইউটিউবার এই গরমে রোদ্দুরে বা বৃষ্টিতে ভিজে পাগলের মতন, আমি কোনো খারাপ ভাষা ব্যবহার করতে চাই না, তারা পাগলের মতন এটা প্রমাণ করার চেষ্টা করছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকা দুর্দান্ত ব্যবসা করেছে, এবং তারা পাবলিক রিয়াকশন নিচ্ছে, তারা হলের সামনে যাচ্ছে। সেগুলো মিথ্যে? সেগুলো কি এখন মিথ্যে? এটা আমাকে বোঝাও তো কেউ, প্লিজ এটা বোঝাও। মানে কি বলে, কিছু লোকে বলেই যাচ্ছে চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আরে ভাই, কেন এত এগেনস্টে যাওয়া, কেন এত নেগেটিভিটি? আরে আজকে জিদ্দার চললে তো আমাদের সকলের লাভ, যে কথাটা সব থেকে বড় কথা। আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চললে, ব্লকবাস্টার হলে সব থেকে বেশি লাভ। ইভেন যারা মানে অ্যাটাকও করছো তাদেরও লাভ, এটা বুঝতে শেখো। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা মাত্র সুপারস্টার, একটা মাত্র মেগাস্টার দিয়ে চলে না। একটা কোনোদিন বাংলা কেন, কোনো গোটা একটা ফিল্ম ইন্ডাস্ট্রি না একটা জিনিস দিয়ে চলে না। আননেসেসারি নেগেটিভিটি করে যাচ্ছে কিছু লোক। আমি দেখলাম কিছু সো কল্ড মুভি রিভিউয়ার আছেন। সো কল্ড মানে একজনই আমি দেখলাম, তার নামটা তো আমি এখানে ডেফিনেটলি মেনশন করবো না, কারণ আমি চাই না যে তাকে আলাদা করে আবার হাইলাইট করতে তার ওই পুরো বিষয়টা। সে দেখলাম রিভিউ করেছে, রিভিউ কম, জিদ্দাকে ছোট করার মানসিকতা বেশি। জিদ্দা রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত, এটা নেওয়া উচিত, ও নেওয়া উচিত। ভাই, গোটা দুনিয়া যেখানে ভালো বলছে, তোমার খারাপ লাগতেই পারে, আমি সেটা বলছি না, ডেফিনেটলি লাগতেই পারে, কিন্তু সেটার কনস্ট্রাকটিভ কিছু ক্রিটিসিজম করো। কোন জিনিসটা তোমার খারাপ লেগেছে, কোন জিনিসটা তোমার ভালো লাগেনি, সেই জিনিসটা বলো। অবরোধার রিভিউটা দেখো তো, কি ভালো রিভিউ করেছে। মানে আমার তো সত্যি কথা বলছি, আমার খুব ভালো লেগেছে অবরোধার রিভিউটা। ইভেন আজকে অভ্রদা নয়, যারা মুভি রিভিউ কমিউনিটি সো কল্ড বলা হয়, তারা প্রত্যেকে আজকে ক্রান্তি ফিরছে, ক্রান্তি ফিরছে করছে। কেন বলো তো, কেন করছে আজকে? কারণ লোকে জিদ্দাকে ভালোবাসে, এই কমিউনিটিটা জিদ্দাকে ভালোবাসে। কারণ এই কমিউনিটিটার পাশে যদি কোনো সুপারস্টার প্রতিটা ছবিতে প্রতিটা ভাবে সিরিয়াসলি পিঠে হাতটা এসে দাঁড়ায় না, এভাবে দিয়ে দাঁড়ায় না, সেটা এই মানুষটা জিদ্দা। আজকে শুধু কমিউনিটি বলে নয়, সাধারণ জনগণের আওয়াজ তুমি বন্ধ করতে পারবে? লোকে চিৎকার করছে, লোকে সিটি হাততালি দিচ্ছে, লোকে হল হাউসফুল করে উৎসব করছে, কিন্তু তারপরেও তুমি বলবে না, ছবি চলছে না। আজকে সোমবারের মতন দিন বন্ধুরা, আজকে সোমবারের মতন দিন, লোকে বলছে ড্রপ খাওয়া শুরু হয়েছে। ভাই, বাদ বাকি ছবিগুলোর অবস্থা দেখো তো, কি লেভেলে ড্রপ খেয়েছে। সকল হিন্দি ছবির অনেকে চাটুকারিতা করছিল, কিন্তু দেখছে যে যা সালা, হিন্দি ছবি তো মার্কেট ড্রপ করছে। বন্ধুরা, দিস ইজ দ্য রেসপন্স অফ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ইন মন্ডে পিভিআর ডায়মন্ড প্লাজা। এই টিকিটগুলো কিন্তু সস্তায় পাওয়া যায় না বন্ধুরা। এই টিকিটগুলো 440 টাকা, 200 টাকা, 260 টাকার টিকিট। এবার অনেকে বলবে কর্পোরেট বুকিং করেছে। তাহলে বাবা, যে কটা বাংলা সিনেমা এসছে সব কটা কর্পোরেট বুকিং করেছে। আজকে জিদ্দার নিজে যাচ্ছে বিনোদিনী থিয়েটার হোক, অনেকে বলতে পারে নন্দনে তো লোকে 30 টাকা 60 টাকার দর্শক। ভাই, বিনোদিনী থিয়েটারেও কি 30 টাকা 60 টাকার দর্শক? ভাই, নবীনাতেও কি 30 টাকা 60 টাকার দর্শক? ভাই, আইনক্স সাউথ সিটিতেও 30 টাকা 60 টাকার দর্শক, সিনেপলিস লেকমলেও কি 30 টাকা 60 টাকার দর্শক? ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট ফর ইট। আমি এই কথাটা বলতে চাই, মাল্টিপ্লেক্স কালেকশনটা খুললে দেখে নিও। কেন করছো? আজকে বলবে, একদল বলবে যে আমাদের সুপারস্টারের সময় ওই পক্ষ করেছে, অ্যাটাক করেছে, তাই আজকে আমরা অ্যাটাক করছি। কবে বন্ধ করবে? লাভের লাভটা কি হবে? আজকে যদি জিদ্দার এই সিনেমাটা, আমি কথার কথা ধরে নিলাম, আল্ট্রা ডিজাস্টার হলো, চললো না ছবিটা, তোমার কি মনে হয় দেবদা, অঙ্কুশদা, বুম্বাদা এদের সকলের খুব লাভ হবে? খুব লাভ হবে, এটা তোমার মনে হয়? আমার কিন্তু মনে হয় না। জিদ্দার এই ছবিটা চললে মার্কেটে টাকা আসবে রে। গন্ড মূর্খ গরুর দল, এটা বোঝার চেষ্টা করো যে মার্কেটে টাকা আসবে। আজকে একটা বড় ছবি যদি চলে, তাহলে বাইরে থেকে প্রডিউসার্সরা ইন্টারেস্ট দেখাবে যে ভাই, এই মার্কেটে আমরা টাকা লাগাই। আজকে রিলায়েন্স আবার ফিরে আসতে পারে। সেটা শুধু জিদ্দার একার লাভ হবে না। যখন রিলায়েন্স এসছিল বস প্রডিউস করতে, তখন বুনো হাঁসও বানিয়েছিল, এটা মাথায় রেখো। তাই একটা ইন্ডাস্ট্রির গড়নের পিছনে না একটা একটা সুপারস্টারকে অ্যাটাক করা থাকে না।
আজকে এই মানুষটার এত বড় একটা কামব্যাক হয়েছে, লেটস সেলিব্রেট। আমার খুব ভালো লাগলো যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার, সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটার বা ইনস্টাগ্রামে যখন কন্টেন্ট তৈরি হয় না, বারবার একটা কথা বলছি, সেই ছবি হিট হয়ে গেছে। সোনালি ডানলপের মতন হল স্পট বুকিং এ হিট হয়, মানে হাউসফুল হয়, ইয়ার কি হচ্ছে? দেখাতে পারবে? দেখাতে পারবে? এরকম নজির কটা দেখাতে পারবে তুমি আমাকে বলো? দেবদার ছবি, প্রজাপতি 2 বা খাদান বা এ ধরনের যে ছবিগুলো রয়েছে সেইগুলোতে নয়, আমি গ্যারেন্টি জানি 1100-1200 সিট এমনি বুকিং হয়ে গেছিল। আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে রেকর্ড করেছি। কি জিদ্দার বেলা তো হয়েছে, কি অসুবিধা, কি অসুবিধা ভাই এটা বলতে? বুকে কি বিঁধছে, কাঁটা ফুটছে গায়ে? না তো। আরে জিদ্দা কি আমার অন্য কেউ? জিদ্দা তো আমারই। এই সিনেমার ভিতরে একটা ডায়লগ আছে, আমি বাঙালি নয়, এটা কি আমার অপরাধ, এটা কি আমার দোষ? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সিনেমাটা দেখো, সিনেমাটা ভালো সিনেমা হয়েছে বলেই সকলে এই কথাটা নিশ্চয়ই বলছে। এবং এখন অনেক মানুষের সিনেমাটা দেখা বাকি আছে, আমিও ডেফিনেটলি সেটা বিশ্বাস করি। কিন্তু প্রচুর মানুষ আছে যারা সো কল জিদ্দাকে বলেছে জিদ্দার ছবি নাকি বক্স অফিসে চলে না, তারা নাকি ফ্লপ স্টারের ফ্যান, তারা নাকি বক্স অফিস দিতে পারে না। আজকে তো সেই ফ্লপ স্টারের ফ্যানরাই কি বারবার ছবিটা দেখছে। আমি তো এরকম ভিডিও ছবি ফেসবুকে দেখলাম যারা 3বার করে টিকিট কেটে কেটে ছবিটা দেখছে। অনির্বাণ দাই দেখেছে। আর কত ভাই, আর কেন, কিসের জন্যে? আমি তো বোঝালাম যে কি করলে। আর আজকে ইউটিউবারদের লাভ জিদ্দার যদি ছবিটা চলে, আমাদের কমিউনিটির লাভ, অনেস্টলি স্পিকিং। আজকে বাংলা সিনেমার যারা কর্মীরা রয়েছে তাদের লাভ, যারা সো কল্ড প্রডিউসার তাদের লাভ। আজকে নন্দী মুভিজ বলো তো এই ছবিটা থেকে যদি বেশি প্রফিট করতে পারে, তাহলে কালকে একটা দেবদাকে নিয়ে এরকম বড় ছবি বানাবে না, কালকে একটা অঙ্কুশকে নিয়ে এরকম বড় ছবি বানাবে না, পরশু আরেকটা জিতকে নিয়ে এরকম বড় ছবি বানাবে না, একটা সুপারস্টার দিয়ে সারা বছর চলবে? এই তো নর্মাল জিনিস। আর কি বলতে চাইছো তুমি আমাকে বলো? একটা ছবি, যে ছবিটা এতদিন ধরে বলেছে সো কল্ড সোশ্যাল মিডিয়াতে হাইপ নেই, এখন লোকে বলছে কিছু লোক মানে সো কল্ড হেটার্স যারা, তাদের তুমি জীবনে যুক্তি দিয়ে বোঝাতে পারবে না, তাদের তুমি মুখ জীবনে বন্ধ করতে পারবে না। তারা এখন বলছে সোশ্যাল মিডিয়ার কথা দিয়ে কিছু হয় না, তাহলে অনেক ছবি ব্লকবাস্টার হয়ে যেত। তাহলে ওই লোকগুলো কি ভূত? ওই লোকগুলো কি ভূত? ছোঁয়া যাচ্ছিল তো লোকগুলোকে? চিমটি কেটে দেখো না নিজের গায়ে। ছুটির দিন ছিল তাই লোকে গেছে, ইত্যাদি ইত্যাদি। আজ থেকে লোকে যাচ্ছে না, তা আজ থেকে এতগুলো হাউসফুল হচ্ছে কি করে? না না, আমাকে বলো, 70 টাকার টিকিট, 30 টাকার টিকিট যেরকম হাউসফুল হচ্ছে, নন্দন রাধা যেরকম হাউসফুল হচ্ছে, সেরকম ভাবে তো পিভিআর ডায়মন্ড প্লাজাও হাউসফুল হচ্ছে 260 টাকা, 440 টাকার টিকিট। আইনক্স সাউথ সিটিও হাউসফুল হচ্ছে 300 টাকার টিকিট। কি করে হচ্ছে বললেই খারাপ, জানো তো। মানে এরা চরমতম খারাপ জিনিস দেখতে পাচ্ছি। আর এই জিনিস বোধহয় বাংলা চলচ্চিত্রে হতেই থাকবে, হতেই থাকবে। পাত্তা দেওয়া উচিতই নয় অ্যাকচুয়ালিতে। কারণ ওই যে বললাম, তোমরা 10টা নেগেটিভ ভিডিও বানালে আমরা 100টা পজিটিভ ভিডিও দেখানোর জন্য উপস্থিত আছি, প্রচুর আছে আমাদের কাছে। এবং আজকে এই ছবিটা হিট হোক কি ফ্লপ, কিন্তু আমি এইটুকু পরিষ্কার হয়ে যাচ্ছি, পরিষ্কার বলে দিচ্ছি, এটা জিদ্দার ওয়ান অফ দি কামব্যাক। কারণ এরকম মাল্টিপ্লেক্স কালেকশন জিদ্দার এর আগে হয়নি। যত বড় হেটার হোক না কেন, তাকে যদি গলা টিপে ধরো, সে বলতে বাধ্য হবে এই কথাটা। তাকে যদি একদম প্রপারলি অ্যাটাক করে ধরো না, প্রপারলি চেপে ধরো না, সে বলতে বাধ্য হবে এই কথাটা, যে আজকে জিদ্দার এটা হিউজলি মাল্টিপ্লেক্সের কালেকশন। আমি কোনো সুপারস্টারের সাথে লড়িয়ে দিতে পছন্দ করি না ব্যক্তিগত পরিসরে। আমি কোনো অন্য নায়কের সাথে লড়িয়ে দিতে পছন্দ করি না। ওর থেকে বড়, এর থেকে ছোট, ওর থেকে এই, জানি এগুলো করলে আমি বেশি কামিয়ে নিতাম ভাই। আমার চাই না। আমি চাই বাংলায় দেব থাকুক, জিৎ থাকুক, বুম্বাদা থাকুক, অঙ্কুশ থাকুক, ইয়াশ থাকুক, বনি থাকুক, প্রত্যেকের সিনেমা ব্লকবাস্টার হোক। কারণ এই ইন্ডাস্ট্রির সাথে আমরা মানে ওতপ্রোতভাবে জড়িত। একটা ইন্ডাস্ট্রি যদি না চলে, একটা ইন্ডাস্ট্রির সুপারস্টার যদি ব্লকবাস্টার না দিতে পারে, তাহলে সেই ইন্ডাস্ট্রির যে কি দুর্দশা হয় তোমরা ভাবতে পারবে না। যাই হোক, আমার খুব ভালো লাগছে যে একজন নয়, সো কল্ড জিদ্দার ইউটিউবার বা সো কল্ড জিদ্দাকে পছন্দ করে এরকম ইউটিউবার ডেফিনেটলি 1-2 জন থাকবে যারা লাফালাফি করবে। কিন্তু এটা মানতে হবে যে আজকে সো কল্ড ক্রিটিকরাও এই কথাটা বলছে যে ছবিটা ব্লকবাস্টার হওয়া উচিত। তো যাই হোক, এটাই বলার যে আর যেখান থেকে পারো যত পারো নেগেটিভিটি করে নাও, কারণ আমাদের কাছে না পজিটিভ ছবি কিছু রয়েছে। একটা তো স্ক্রিনশটটা দেখালাম। তাদের যদি মনে হয় যে কর্পোরেট বুকিং, তাহলে বলে দাও বাংলার সব ছবি কর্পোরেট বুকিং। কারণ এভরি ছবি মানে তাদেরকে দেওয়া হচ্ছে, তাদেরকে দেখানো হচ্ছে যে এই দেখো লোকে হল থেকে বেরোচ্ছে লোক। আর কিছু ইউটিউবার পাগলের মতন পরিশ্রম করছে, পাগলের মতন, যে ভাই হল থেকে লোক বেরোচ্ছে, দেখো 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 পাবলিক রিয়াকশন। আমি না হয় একদিন নিয়ে আর নিতে পারিনি, সময় সুযোগ করতে পারিনি। আমার সত্যি কথা বলতে 15-20 কিলোমিটারের ভিতরে কোনো হল নেই। তো মানে আরো বেশিই হবে। তো এরকম একটা পরিস্থিতি, এরকম একটা জায়গায় আমি থাকি, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, নাহলে তো আমি নিতাম, তোমরা তো জানো। এবার তোমার অবাক লাগবে যে মানুষগুলো 60-60, 70-70 কিলোমিটারও
মানে শুধু ট্রাভেল করে ফেলছে জিদ্দাকে শুধু সেলিব্রেট করবে বলে, যে জিদ্দাকে শুধু সেলিব্রেট করবো, ওই পাবলিক রিলেশনগুলো নিয়ে লোককে প্রমাণ করে দেবো যে দেখ আমার ছবি কত চলছে, তারপরেও লোকে বলছে দিস ইজ ফেক। ভাই এরা হচ্ছে চোখে ঠুলি পড়ে থাকা ছাড়া আর কিছু নয়, এদের হতে পারে না। আমি তো অন্তত বিশ্বাস করি না। বন্ধুরা একটা চিত্র দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তো এটা কোথাকার চিত্র, হাওড়া, কলকাতা? না না না, এটা কলকাতার চিত্র নয়, এটা হচ্ছে মন্দির থেকে মসজিদ, সব গির্জা থেকে সিনেমা হল, শোনা যাচ্ছে খালি জিৎ আর হুঙ্কার। বিদ্যাসাগর মঞ্চ দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এটা কল্যাণীর একটা হল, বিদ্যাসাগর মঞ্চ, SVF। তাহলে আমার এই ভালো লাগছে যে যারা দেবিয়ান্সরা এ ধরনের ভিডিও বানাচ্ছে, যে দেবদার কামব্যাক খাদান দিয়ে হয়েছে, মাস কামব্যাক, জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দিয়ে হলো। দিস ইজ নট আ অনলি ফিল্ম। এইগুলো কি মিথ্যে? এগুলো কি মিথ্যে বন্ধুরা? একবার দেখো তো এই লোকগুলো মিথ্যে, এরা কি ভূত? একবার বলো তো। কাউন্ট করা যাচ্ছে তো, হেড কাউন্ট করা যাচ্ছে, এটা রাঙ্গলিমল বেলুর, আমার 15 কিলোমিটার আমার বাড়ি থেকে। আইনক্স স্পেশালি বলে দিতে হয় কারণ সেখানে 260 টাকা টিকিট। আর কত সহ্য করবে ভাই? কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কেনা, ছোড়ো বেকার কি বাতে। এই হচ্ছে ব্যাপার। জিদ্দা খুব শীঘ্রই সিনেমা অ্যানাউন্স করবে, এইটুকু বলে দিয়ে গেলাম। জিদ্দার যা রেসপন্স হলো এই সিনেমাটা, রাবণ, চেঙ্গিজ, বুমেরাং, মানুষ, কোনো ছবিতে এত ভালো রেসপন্স ছিল না। কামব্যাক হয়ে গিয়েছে এবং সেটা জিদ্দার মতন করে কামব্যাক করে নিয়েছে। এবার আমি শুধু একটাই কথা বলবো, জিদ্দা খুব শীঘ্রই 30 তারিখে জিদ্দার বার্থডের দিন ডেফিনেটলি জিদ্দা ছবি অ্যানাউন্স করবে, আমার বিশ্বাস। কারণ এরম লেভেলে বক্স অফিস আসছে যখন, এই মাসটা আসবে। এবং এই মাসটা বলেওছে যে আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত যদি দারুণ ব্যবসা করে তাহলে সে ফিরে আসবেই। আর সিংহ ফিরে গেছে ভাই, ক্রান্তিও ফিরে গেছে, সিংহও ফিরে গেছে। হাজার চেষ্টা করে নাও, হাজার আটকানোর চেষ্টা করে নাও, সো কল্ড ব্রিটিশ হয়ে লড়ার চেষ্টা করে যাও, সো কল্ড কি বলবো, যারা মানে দেশকে সম্মান করতে পারে না, যারা অনন্ত সিংহের মতন এরকম একটা লোককে সম্মান করতে পারে না, যারা এত সুন্দর একটা সিনেমাকে সম্মান করতে পারে না, তারা তো কি আর বলবো, কি হবে মানে, কি বা হবে? আজকে জিদ্দার থেকে কেউ 1%ও স্টারডম কেড়ে নিতে পারলো? আজও লোকে বলছে যে এই জিতকে অনেকদিন মিস করেছিলাম, এই হচ্ছে আসল জিত। ঠিক আছে, এটাই পাও না, এটাই তুমি তুমি এখানেই জিদ্দা, তুমি সুপারস্টার, মেগাস্টার এসবের ঊর্ধ্বে চলে গেছো। ট্যাগ তো কেউ মানুষ দেয়, ট্যাগ তো আর কেউ অন্য কেউ দেয় না। তো যাই হোক, এটাই বলার ছিল। জিদ্দা কর্পোরেট বুকিং করছে, জিদ্দা এই করছে, জিদ্দা ওই করছে, এসব কথা উঠছে এখন নাকি। ভাই কেন এটা মানসিকতা ঢুকে গেছে? তাহলে মানসিকতাটা ভাবো যে মানে দেখে 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 কর্পোরেট বুকিং বাংলায় এটা ঢুকে গেছে। কর্পোরেট বুকিং কোথায়? দুর্গাপুজোর সময় দেখতে পেয়েছিলাম কর্পোরেট বুকিং কাকে বলে। আমি কিন্তু কোনো পার্টিকুলার ছবির ক্ষেত্রে বলছি না, একটা ছবির সাথে আমি নিজে সঙ্গে ছিলাম, কিন্তু আমি বলবো যে সেই ছবি তুলনামূলক অনেক কম করেছে। বাট একটা পার্টিকুলার ছবি ছিল সো কল্ড প্রোডাকশন হাউসের একটা, তারা তো ভাই সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। দুর্গাপূজার ছেড়ে দাও, সরস্বতী পুজোয় মনে আছে হলে একটা লোক বসে আছে, এবং ওটা কিন্তু ইন্টারভ্যালের টাইমের তোলা ছবি নয়। আমি দেখছি কিছু লোক বলছে 4 জন, আমরা 4 জন রয়েছি, 5 জন রয়েছি। আরে ভাই, তোমরা ইন্টারভ্যালের টাইমে সব লোক যখন ওয়াশরুমে যাচ্ছে বা এদিক ওদিক চলে যাচ্ছে তখন সেই ছবিটাকে তুলছো, কেন করছো? কি লাভ পাবে? দুটো ভিউজ, দুটো বেশি লাইক, তোমার বেশি রেভিনিউ। কিন্তু বিশ্বাস করো, এই একদিনের রেভিনিউ কামানোর জন্য, সস্তার ফেম পাওয়ার জন্য তুমি কিন্তু মানে নেক্সট 25 ইয়ার্স নষ্ট করছো। কারণ এই জিদ্দা, দেবদা, এরা এরা দুজনে ফ্যান ওয়ার করতে করতে কি হচ্ছে না, এক তো এরা দুজনে আসছে না, তোমরা মানে রেভিনিউটা বুঝতে পারছো না। যেদিন দেব আর জিৎ একসাথে চলে আসবে না, রেভিনিউটা বুঝতে পারছো না কি হবে। তো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো তাদের সকলকে বলবো, লেট সেলিব্রেট, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কারণ দিস ইজ মাই ফিল্ম, দিস ইজ অলসো মাই ফিল্ম। কারণ এই সিনেমাটা আমাদের সকলের সাথে জড়িত, এই সিনেমাটা অলসো। এবং এই সিনেমাটা আমার এত কথা বলার জায়গা ছিল না, ছবিটা খারাপ হতো, ছবিটা জঘন্য হতো, প্রত্যেকটা রিভিউয়ার ট্র্যাশ বলছে, খারাপ বলছে, তারপরে তোমার প্রত্যেকে খারাপ বলছে, পাবলিক বেরিয়ে খারাপ বলছে, তখন আমার এত কিছু বলার জায়গা ছিল না। তো আজকে আমার যেখানে বলার জায়গাটা রয়েছে যে প্রত্যেকটা মানুষ স্ট্রং পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, মানে একেবারে 100% পজিটিভ। হরিত্র নাকি অপয়া, তারপরে কি পথিকৃৎ নাকি অপয়া, তারপরে কি জিদ্দা নাকি ফ্লপস্টার। জবাবটা তো পেয়ে গেছো বাবা। এত লোক তো এর আগে কোনো ছবি দেখেনি পথিকৃৎদার, এত লোক তো এর আগে মানে এরমভাবে দেখেনি তো কেউ, এরমভাবে অরিত্রদারও তো কোনো ছবি এরমভাবে দেখেনি। আমি তো অরিত্রদার সাথে সেদিনকে মানে প্রিমিয়ারে দাঁড়িয়েও বলছিলাম যে এটা ম্যাসিভ কালেকশন হচ্ছে তোমাদের। দেখো ভাই, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কেনা, আমি তো এটাই বলছিলাম যে কিছু লোক হেট্রেট ছড়িয়ে যাবে, আর অরিত্রদা হোক বা জিদ্দা, পথিকৃৎদা হোক বা কালকে যেই হোক, মানে এই ছবিতে সোমনাথ কুণ্ডু হোক বা
এই ছবির যারা যারা মেন লিড, সেটা জ্যামিদা হোক বা এভরিওয়ান, প্রত্যেকে কিন্তু নিজের উচ্চতায় পৌঁছতে শুরু করবে, আরও বড় জায়গায় পৌঁছবে, আরও বড় জায়গায় পৌঁছবে। হেট্রেট ছড়ানো যাদের কাজ, হেটারদের কাজ, তারা নিজেরা জীবনে খুব ফ্রাস্ট্রেটেড, তাই জন্য তারা এই সমস্ত করে যাচ্ছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না, কারণ আটকানো তো যাচ্ছে না ক্রান্তিকে। নাহলে এরম বৃষ্টি, যেখানে আমরা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছি, মানে কার ছাড়া বেরোনো যাচ্ছে না, মানে এরকম ঝড় হচ্ছে, সেখানে মানুষ নাকি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে। আরে ভাই, বাড়ি থেকে বেরিয়ে সিনেমা হলেও পৌঁছতে হয়। দ্যাটস দ্য পাওয়ার অফ গুড কন্টেন্ট। কিছুতেই আটকাতে পারবে না, আমিও বলে দিলাম। যা ছবিটা চলেছে, এখনই ছবিটা আমার কাছে তো সুপার হিট হয়ে গেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।